শুক্রবার সকালের ভূমিকম্পের তীব্রতা ছিল 5.5 মাত্রার, যা স্থায়ী ছিল 14 সেকেন্ড আর এর কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদ্বীপ। সারা দেশে এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 7 জন। মাঝারি তীব্র এই ভূমিকম্প টের পেয়েছেন প্রায় সকলে, অথচ জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে দুবার যে ভূমিকম্প অনুভূত হয়েছে তা টের পাননি অনেকে, কারণ এর তীব্রতা ছিল অনেক কম আর এর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে। আপনি যদি সেই দলের লোক হন যে ভূমিকম্প টের পান না, তবে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। ধরুন এক জায়গার অনেক মানুষ একই সঙ্গে ভূমিকম্প টের পেলেও আপনি কিছুই বুঝতে পারেননি। ঘুম থেকে উঠে ফেসবুক খুলে দেখলেন দেশে নাকি ভূমিকম্প হয়ে গেছে, অথচ সেই মুহূর্তে আপনি কোনো ধরনের নড়াচড়াই অনুভব করেননি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা জানান ভূমিকম্প অনুভূতির এই ভিন্নতা অনেকটাই নির্ভর করে আপনি কোন উচ্চতায় আছেন তার উপর। ভবনের যত উপরতলায় থাকা যায় কাঁপুনিটা তত দ্রুত মুছে ফেলা সম্ভব হয়। যেমন 10 তলায় যে থাকেন সে অতি দ্রুত ভূমিকম্পের তীব্রতা টের পাবেন, আর যে নিচতলায় থাকেন সে কিছুটা পরে তীব্রতা টের পাবেন, অথবা মাঝামাঝি টের নাও পেতে পারেন। ব্যক্তিভেদেও অনুভূতির পার্থক্য থাকে। কারো দেহগত সংবেদনশীলতা বেশি, তাই সামান্য নড়াচড়াও বুঝতে পারে, আবার কারো সংবেদনশীলতা তুলনামূলক কম, ফলে ভূমিকম্প হলেও তারা সেটা টের পায় না। ভূমিকম্পের সময় আপনি কি অবস্থায় ছিলেন সেটিও গুরুত্বপূর্ণ। যিনি স্থির হয়ে বসে আছেন তার টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর যিনি দৌড়াচ্ছেন বা রান্না করছেন তিনি অনেক সময় বুঝতেই পারবেন না ভূমিকম্প কখন হয়েছে। ভূমিকম্প টের না পাওয়ার আরেকটি কারণ হলো দূরত্ব। ভূমিকম্পের কেন্দ্রস্থল যেখানে হয় সে অঞ্চলে সাধারণত সবাই কম বেশি তা অনুভব করে, কিন্তু কেন্দ্র থেকে দূরে হলে কেউ বুঝতেই পারেন না ভূমিকম্প হয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।